সরকার যদি কোনো উদ্যোগ নেন সেক্ষেত্রে তো প্রাথমিক কতগুলো প্রতিবন্ধকতা থাকবেই। একটা হলো সঠিক ব্যক্তিগুলো যারা আছেন যে ক্ষেত্রে তাদেরকে যথাযথ স্থানে প্রতিস্থাপন করা, তাদেরকে দায়িত্ব দেওয়া। মানিটারি বিষয়টা খুব বেশি বড় নয় এখন আমাদের সরকারের কাছে, রাষ্ট্রের কাছে। আরেকটা হলো যে তাকে মুক্ত এবং তার যে চিন্তার স্বাধীনতা, কাজ করার স্বাধীনতা, সেটাও এনশিওর করা প্রয়োজন। যদি যারা যেখানে যোগ্য তারা যদি সেখানে তাদের দায়িত্ব পান এবং যদি তারা সেই কাজটি যথাযথভাবে করতে পারে, তাহলে অবশ্যই শিক্ষাক্ষেত্রে বা কারিকুলাম তৈরি, কারিকুলাম যে রিভিশন, সে কারিকুলামের ইমপ্লিমেন্টেশন, প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা মনে করি যে সম্ভবপর। এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে, প্রধানমন্ত্রী তো সবচেয়ে বড় কনসার্নের জায়গা শিক্ষা। তিনি যে কোনো ক্ষেত্রেই যে কোনো চিন্তাকেই শিক্ষার সাথে সংশ্লিষ্ট করছেন। এবং আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষামন্ত্রী মহোদয়, শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়, তারা সবাই, বিশেষ করে শিক্ষামন্ত্রী মহোদয়, তিনি তো স্যার বলেছেন যে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন, 22 ঘন্টা পরিশ্রম করেন আমরা যতটা জেনেছি। তো তার মতো ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদ, শিক্ষা চিন্তাবিদরা যদি নেতৃত্ব দেন শিক্ষার ক্ষেত্রে, এবং যারা ফিল্ড লেভেলে আছেন, মিড লেভেলে আছেন, তারা যদি সমবেতভাবে একটা সুচিন্তিত, সুপরিকল্পিত গাইডলাইন পান, এক্ষেত্রে আমরা কারিকুলামে যারা নিয়ে কাজ করি তারা অবশ্যই, বাংলাদেশে কারিকুলাম এখন বিদেশ থেকে হায়ার করতে হবে কারিকুলাম ডেভেলপমেন্টে, নট নেসেসারিলি। বাংলাদেশে অনেক শিক্ষা বিশেষজ্ঞ আছেন, শিক্ষকও মানে ভালো মানের, গুণগত মানের ভালো শিক্ষক আছেন, শিক্ষা প্রশাসক আছেন, হ্যাঁ, তাদের সবাইকে নিয়ে পরিকল্পনা দরকার, এবং এটি সম্ভব।